এটি হলো পাবনা কাচারিপাড়া জামে মসজিদ। পাবনার প্রাণকেন্দ্র কোর্ট ও প্রশাসনিক এলাকায় দাঁড়িয়ে আছে 137 বছরের ঐতিহ্যবাহী কাচারিপাড়া জামে মসজিদ। ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ ধর্মীয় অনুভূতি। লোকমুখে শোনা যায় শেখ হারুন চাপরাশি ছিলেন এটার প্রধান উদ্যোক্তা। মূলত কোর্টের বিভিন্ন কার্যক্রম এবং সব কিছু পরিচালনার জন্য অনেক লোক থাকতো। আর এই চাপরাশি বলেন আর অনেক লোকজন ছিল যারা মূলত ছিল মুসলমান। এই এলাকায় তখন সেভাবে কোনো মসজিদ ছিল না, যার কারণে তাদের নামাজ পড়তে খুবই অসুবিধা হতো। তাই এই যে হারুন চাপরাশি ছিলেন, ইনি উদ্যোগ নেন একটা মসজিদ গড়ার। তখন স্থানীয় সৌরভ প্রামাণিক মসজিদটি তৈরির জন্য জমি দান করেন। তাছাড়া জমিদার আজিম চৌধুরীর আর্থিক সহায়তা ছাড়া এই মসজিদটি এত সুন্দরভাবে গড়ে তোলা প্রায় অসম্ভবই ছিল। তাছাড়াও তৎকালীন সরকারি কর্মচারীরা এবং স্থানীয়দের সঙ্গে মিলে অর্থ সংগ্রহ করে এই মসজিদটি তৈরি করা হয়। ইন্দো ইসলামিক রেনেসা শৈলীতে তৈরি এই মসজিদে রয়েছে 26টি ছোট বড় গম্বুজ, 70 ফুট উঁচু মিনার ও অপূর্ব খিলান। মধ্যযুগীয় মুসলিম শিল্পের ছোঁয়া মিশে গেছে উপনিবেশিক যুগের প্রশাসনিক পরিবেশে। এটি শুধু ইবাদতের স্থান নয়, পাবনার মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও সাহসের প্রতীক। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদ, যা আমাদের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। লোকমুখে শোনা যায় মসজিদটির নাম এসেছে কাচারিপাড়া থেকে, কারণ এটি ঠিক কোর্ট প্রশাসনিক এলাকায় গড়ে উঠেছে। লোকেরা বলে ব্রিটিশ আমলে সাহেবদের কাচারির পাশে মুসলমানের এই জায়গাটা ছিল তাদের নিজস্ব আশ্রয়। অনেকে বলেন জমিদার আজিম চৌধুরী না থাকলে এই মসজিদ হতো না। তার অর্থ আর হারুন চাপরাশির নেতৃত্বের কথা বরাবর শোনা যায়। স্থানীয় বয়স্করা গর্ব করে বলেন এটা শতাধিক বছরের পুরানো, কিন্তু এখনও একই রকম সুন্দর। অনেক ঐতিহ্যবাহী স্থাপনা নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রশাসনের সাহায্যে এটি দখলমুক্ত রয়েছে। কোনো জিনপরি বা অলৌকিক কিংবদন্তি যেমন এক রাতে তৈরি হয়েছে এই মসজিদ নিয়ে শোনা যায় না, বরং এটাকে সবাই পাবনার গর্ব ও ইতিহাসের নীরব সাক্ষী বলে চেনেন। দূর দূরান্ত থেকে লোকজন আসে শুধু এর স্থাপত্য দেখতে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা কথা বললাম কাচারিপাড়া মসজিদ নিয়ে। আপনারা কি এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানতেন? যদি না জেনে থাকেন এই ভিডিওর মাধ্যমে জানেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পেজে নতুন হলে ফলো করেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।